আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদে পাক পড়া, দুরূদ শরীফ পড়া, এটা অনেক ফজিলতপূর্ণ একটি ইবাদত, অনেক বরকতপূর্ণ একটি আমল, যার ব্যাপারে আল্লাহ জাল্লা শানুহু কালামুল্লাহ শরীফের সূরা আহজাবের মধ্যে আয়াত নাজিল করেই দিয়েছেন যে তিনি এবং সমস্ত ফেরেশতা মণ্ডলী সহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদে পাক প্রেরণ করা হয়। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতে কারিমা দ্বারা আমরা বুঝতে পারি যে দরুদে পাক পড়া এটা আফজালুল ইবাদত, ইবাদতগুলির মধ্যে একটি আফজাল ইবাদত। তো যদিও দরুদে পাক পড়া এটা অনেক বরকতের কাজ, কিন্তু এরপরও কিছু কিছু জায়গা রয়েছে, নির্দিষ্ট কিছু, বিশেষ করে উলামায়ে কেরাম লিখেছেন 7টি স্থান রয়েছে বিশেষ করে, যে জায়গায় দরুদে পাক পড়া এটা মাকরুহে তাহরিমি। একটা তো হচ্ছে প্রথমত মাকরু, এরপরে মাকরুহে তাহরিমের হুকুমের মধ্যে পড়ে এটা। এই জায়গাগুলো আপনারা একটু খেয়াল করুন, যেন এই জায়গাগুলো থেকে দরুদে পাক পড়া থেকে বিরত থাকতে হবে। সেই 7টি জায়গার ব্যাপারে আল্লামা ইবনে আবেদিন শামী রহমতুল্লাহ আলাই তার মশহুর কিতাব রদ্দুল মুখতারের জিলদে আউয়ালের 518 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেছেন। এছাড়াও ফতোয়ায়ে শামীর মধ্যেও রয়েছে, এবং আদ-দুরুল মুখতার এই কিতাবের জিলদে সানির মধ্যে রয়েছে, যে রদ্দুল মুখতারের মধ্যে আল্লামা আবেদিন শামী রহমতুল্লাহ আলাই উল্লেখ করেন যে বিশেষ করে 7টি স্থানের মধ্যে দরুদে পাক পড়া এটা মাকরুহে তাহরিমি। এই জায়গাগুলিতে দরুদে পাক পড়া থেকে আমাদের বেঁচে থাকতে হবে। নম্বর 1, খেয়াল করুন, স্বামী স্ত্রী তারা উভয়ে যখন সহবাসের মধ্যে থাকে এই সময় দরুদে পাক পড়া থেকে বিরত থাকতে হবে। নম্বর 2, আমরা জানি ওয়াশরুম এটা একটি নাপাকির বিভিন্ন মাসলা থাকে, সেখানে ইস্তিনজা করা, টয়লেটে যাওয়া, ওয়াশরুমে যাবতীয় যে কার্যবলী রয়েছে, এইসব কার্যবলী যখন করবে, ওয়াশরুমে যখন যাবে, সেই সময় দরুদে পাক পড়া এটা মাকরুহে তাহরিমি, এটা থেকে বেঁচে থাকতে হবে। নাম্বার 3, তৃতীয় নম্বরে হলো, কোনো ব্যবসায়ী যখন সে তার ব্যবসার পণ্যকে যখন প্রকাশ করে, যখন ব্যবসার উদ্দেশ্যে সে পণ্যকে খুলে, সেটা যদি প্রসিদ্ধির জন্য দরুদে পাক পড়ে তাহলে সেটাও মাকরুহে তাহরিমি হবে। ব্যবসায়ী তার ব্যবসার পণ্য বিক্রির উদ্দেশ্যে যখন খুলবে, তখন সে বা প্রদর্শন করবে ব্যবসার পণ্য, তখন দরুদে পাক পড়া এটা মাকরুহে তাহরিমি। নাম্বার 4, কোনো ব্যক্তি যদি হোঁচট খেয়ে পড়ে যায়, হঠাৎ করে যদি আঘাতপ্রাপ্ত হয়, হোঁচট খেয়ে পড়ে গেল, সেই অবস্থায় হোঁচট খাওয়ার পর দরুদে পাক পড়া এটাও মাকরুহে তাহরিমি, হোঁচট খেয়ে দরুদ পড়তে হবে না। 5 নম্বরে হচ্ছে আপনার কোনো পশু বা পাখি এটা জবেহ করার সময়, যখন আমরা কুরবানি করি, এছাড়াও যে কোনো পশু বা পাখি যদি আল্লাহর নামে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই দিবে, এই ছাড়া অন্য কোনো কিছু সেখানে দরুদে পাক পড়া এটা মাকরুহে তাহরিমি। এই জন্য পশু পাখি জবাহের সময়ে শুধুমাত্র বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবে, সেখানে দরুদে পাক পড়া এটাও মাকরুহে তাহরিমি। নাম্বার 6 মধ্যে রয়েছে যে অতি আশ্চর্যের কোনো বিষয় যদি কোনো বান্দা শ্রবণ করে, সেটা সংবাদ হোক বা সুসংবাদ হোক বা যে কোনো বিষয় হোক, অর্থাৎ যেই বিষয়টা কোনো ব্যক্তিকে আশ্চর্য করে দেয়, সে অবাক হয়ে যায়। এক কথায় কোনো বিষয়ে কোনো ব্যক্তি যদি আশ্চর্য হয়ে অবাক হয়ে ওই অবস্থায় দরুদে পাক পড়া এটাও মাকরুহে তাহরিমি। কোনো বিষয় যদি আশ্চর্য হয়ে যায় তাহলে সে সেখানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়তে পারে বা আল্লাহর অন্য কোনো জিকির করতে পারবে, কিন্তু কোনো বিষয় আশ্চর্য হয়ে সেখানে দরুদে পাক পড়া এটাও মাকরুহে তাহরিমি। 7 নম্বরের হয়েছে আপনার যখন বান্দার হাঁচি আসে, হাঁচি আসার পরে সে আলহামদুলিল্লাহ পাঠ করবে। হাঁচি আসার পরে, হাঁচি ওঠার পরে বা হাঁচি দেওয়ার পরে সেখানে দরুদে পাক পড়া এটাও মাকরুহে তাহরিমি। এই জন্যে যে 7টি জায়গা রয়েছে, এই জায়গাগুলিতে
দরুদে পাক পড়া এটা মাকরুহে তাহরিমি। এছাড়াও অনেকে আরো অন্যান্য বর্ণনার মধ্যে উল্লেখ করেছেন, কেউ হাঁচি দেওয়ার সাথে হাই উঠার কথাও বলেছেন, যে হাই তোলার পরে দরুদে পাক পড়া এটাও মাকরুহে তাহরিমি। তাহলে স্বামী স্ত্রী সহবাসের সময় ওয়াশরুমে গেলে, ব্যবসায়ী পণ্য প্রকাশের উদ্দেশ্যে যখন খুলে হোঁচট খেয়ে পড়ে গেলে, তারপরে অতি অবাক করা কোনো আশ্চর্যের সংবাদ শুনলে, পশু বা পাখি জবাই করার সময়, এবং সর্বশেষ হাঁচি দেওয়ার পরে দরুদে পাক পড়া মাকরুহে তাহরিমি। এই জায়গাগুলি থেকে আমাদেরকে দরুদে পাক পড়া থেকে বিরত থাকতে হবে। এছাড়া যে কোনো সময় আপনারা পবিত্র অবস্থায়, পবিত্র হালতে আপনারা দরুদে পাক তেলাওয়াত করতে পারেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, এবং এই জায়গাগুলিতে দরুদে পাক পড়া মাকরুহে তাহরিমি, সেখান থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।